হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আর মাছের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। তার জন্য নিয়েছি আর মাছ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আমি বেটে নেব, আর কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর টমেটো স্লাইস করে নিয়েছি, সেটা পরে দেবার জন্য। আদা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা রসুন এতে দিয়ে বেটে নেব। মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট ভালো করে নেবার পর মাছের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর সরষার তেল দিয়ে মাছটা বেশ কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। আর দেব অল্প একটু লেবুর রস। চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। লেবুর রসটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এটা মাছটা প্রায় ঘন্টাখানেক রাখলে ভালো হয়। আমাদের হয়ে গেছে ঘন্টাখানেক মতন। এবার আমি একটা প্যানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, তাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর যে কাটা পেঁয়াজটা ছিল কুচোনো, সেই কুচোনো পেঁয়াজটা এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর যে মশলা দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম, সেই মাছগুলো আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে সাজিয়ে দিতে হবে। এতে কিন্তু জল খুব সামান্য, থালাটার মধ্যে যে আমরা মেখে রেখেছি সামান্য জল দিয়ে থালাটা ধুয়ে জল দিলেই হবে। এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে। আমি আর মাছটা কাঁচাই করেছি, তোমরা চাইলে সামান্য ভেজেও নিতে পারো। এইভাবে মিনিট 10 চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর মাছগুলোকে আবার উল্টে দিয়ে আবার মিনিট 10 মতন ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। টমেটোগুলো যে স্লাইস করে রেখেছিলাম, টমেটোগুলো মাছের ওপরে সব সাজিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তাতে গরম মশলার ফ্লেভারটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।